আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাচ্চা কালার বার্ড দ্বিতীয় দিন শেষে এখন আছে আমাদের প্রোবায়োটিক একটু দেখাই, একটু কাটেন, আমি এটা কাইটে আবার নিয়ে যাব। 5 কেজি তো আর লাগবে না আমাদের এইখানে, 1000-এ লাগে 300 গ্রাম। দিনে রাইতে মিলে যদি আমরা 1000 মুরগিরে খাওয়াই তাহলে সেই ক্ষেত্রে 300 গ্রাম প্রোবায়োটিক হইলে পুরো 1000 আমাদের মুরগি 5 থেকে 6 দিন আমরা চালাইতে পারবো। দিনে রাইতে 24 ঘন্টা ডোজ চালাইতে পারবো। আচ্ছা, প্রোবায়োটিকটা একটু দেখাই, আপনারা একটু খেয়াল করেন, একটু প্যাকেটটা দেখেন, একটু প্যাকেটটা উল্টো সাইড দিয়ে কাটছেন নাকি? একটু উল্টো সাইডেই তো কাটছেন। আচ্ছা, এই প্যাকেটটা এই সাইডে তো কাটা দরকার ছিল, উল্টো সাইড দিয়ে কাটলেন কা? আচ্ছা, এই প্যাকেটটা দেখেন, এটা দক্ষিণ কোরিয়ার একটা প্রোডাক্ট, দক্ষিণ কোরিয়ার। আমি প্যাকেটটা আপনাদের সম্পূর্ণ দেখাই দিলাম, দক্ষিণ কোরিয়ার প্রোডাক্ট। আর এটা দেওয়ার নিয়ম হয়েছে, যারা ফিড কোম্পানি আছে তারা প্যাকেটের গায়েই লেখা যে আপনার পানির সাথে যেটা খাওয়াবো সেটা হচ্ছে 1 গ্রাম করে, প্রতি লিটারে 1 গ্রাম। এটার পাওয়ারফুল বেশি। 300 গ্রাম প্রোবায়োটিক দিয়ে 1000 মুরগি বুডার করা যাবে। তাতে 100 গ্রামের দাম পড়তেছে আমাদের পাইকারি, 5 কেজির প্যাকেট আনা তো পাইকারি আমাদের পড়ছে 200 টাকা করে। আপনার 100 গ্রামের দাম 200 টাকা, সেক্ষেত্রে 1 কেজির দাম পড়ছে আপনার হলে গিয়া 2000 টাকা। তা আমাদের 1 কেজির দাম 2000। এই ডিব্বাটার ভিতরে কতটুকু ধরবে? হ্যাঁ, 100 গ্রাম। আচ্ছা, পুরা এই 100 গ্রাম দিলে আর কতদিন যাবে আনুমানিক? হ্যাঁ, আচ্ছা, 5 দিন বন্ধ। এটা পুরো ফুল বইরে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, এটা বরেন, পুরো ফুল বরেন, ফুলটা বইরে। সুপ্রিয় দর্শক, আমরা এইটা বইরে দিয়ে আবার নিয়ে যাবো। এটা প্যাকেটটা, এটা অনেক দামি জিনিস তো, এই জন্য আমরা এটা এই মুরগিগুলারে এখন পর্যন্ত মুরগি অনেক চঞ্চলতা আছে, পুরা ফুললি ডাবাই বলেন, বলেন। কালকে পরশুদিন 1 ডিব্বা আনসালাম, এটা শেষ। আর আজকে আবার 1 ডিব্বা বরেন, পুরো বরেন। এটা নিচে পড়লে আবার উঠে দেওয়া যাবে, আপনি এটা বরেন না খা। ওকে, হ্যাঁ। আচ্ছা, এটা সুন্দর মতো। প্রথম দিন ভিটামিন সি দিছি, আর এখন পর্যন্ত প্রোবায়োটিক চলতেছে আমাদের। 1000 ব্রয়লার মুরগি যারা পালেন তারা 300 গ্রাম প্রোবায়োটিক দিয়ে পুরো 5 দিন থেকে 6 দিন পর্যন্ত ডোজ করবেন। এরপরে আপনার হলে গিয়া পানি ফার্মেন্টেশন শুরু করতে পারবেন। এই মাত্র 300 গ্রামের দাম হয়েছে 600 টাকা। 600 টাকায় বুডার কমপ্লিট 1000 মুরগিওয়ালা। ওই আমরা কেন 15,000 টাকা 20,000 টাকা এত টাকা কেন খরচ করবো, অ্যান্টিবায়োটিক কেন দেবো মুরগিরে? তো আমাদের বুডার কিন্তু চলতেছে, খেয়াল করেন। বাচ্চা আল্লাহর মতো দেখেন একটু। আমরা যে ভুলগুলো করি বুডিং পিরিয়ডে, বুডার থেকে আমরা যে বুডারটা করি, এই বুডারটা একটু আপনাদের দেখাই। এই বুডার থেকে এই যে আমাদের যে ইয়াটা, এই যে হোপারটা, এই হোপারটা যখন ঝুলানো থাকবে তখন খেয়াল করা লাগবে যে এই হোপারের তাপ যেন সব বাচ্চা সঠিকভাবে পায়, এবং এর কোনো ছায়া যেন এখানে যেন না আসে। খেয়াল করবেন, ছায়া যেন না আসে। ছায়া আসলে তখন আপনার এই বাচ্চাগুলো ব্রিডিং হবে না, বাচ্চাগুলো নাভি ওই সঠিকভাবে শুকাবে না। আর ব্রিডিংটা আমরা যে সেফগার্ডটা লাগাবো, এই সেফগার্ডটা খেয়াল রাখবেন। স্কোয়ার 5 ফুট স্কোয়ার রাখবেন, যাতে আপনার ব্রিডিং করতে সমস্যা না হয়। স্কোয়ার 5 ফুট একটা সেফগার্ড স্কোয়ার করা লাগবে 5 ফুট। এই যে আমি প্রত্যেকটা বোর্ডিং দেখাই আপনাদের।
সব কটা বোর্ডিং সেফগার্ড এইভাবে আপনারা 5 ফুট করে দেবেন, যাতে সম্পূর্ণ বাচ্চাগুলো এই তাপগুলো ধরে রাখতে পারে। আর যদি বেশি সরাই দেন তাহলে কিন্তু তাপ সবগুলো বাচ্চাও কিন্তু পাবে না, সাইডে চাইপে যাবে, বাচ্চা তাপ পাবে না। এই যে দেখেন আমাদের প্রত্যেকটা কিভাবে বোর্ডিং করতেছি, আর আপনাদের সবগুলো দেখেন প্রত্যেকটা বোর্ডিং, প্রত্যেকটা বাচ্চা বোর্ডিং কিভাবে করতেছি। এবং সাইডে মিটার ঝুলায় রাখবেন, আপনি যখন তখন চাইলে চেক করে দেখতে পারবেন যে আপনার এখানে তাপমাত্রা কত আছে, বর্তমানে কতটুকু তাপমাত্রা আছে, এটা চাইলে আপনি দেখতে পারবেন। 7 দিন, পুরা 7 দিন আপনারা বোর্ডিং করা লাগবে। ঠান্ডা আবহাওয়া তো, আর আমরা সাধারণত গত বছর 7 দিন বোর্ডিং করছিলাম, এবারও 7 দিন বোর্ডিং করব। প্রত্যেকটা বোর্ডিংয়ে দেখেন কোনো ছায়া কিন্তু ভিতরে পড়ে নাই, প্রত্যেকটা বোর্ডিংয়ের ছায়া ভিতরে পড়ে নাই। আপনাদের আমি সুন্দরভাবে আর একটু সুন্দরভাবে দেখাই, আপনারা প্রত্যেকটা বোর্ডিং খেয়াল করেন, কোনো ছায়া কিন্তু ভিতরে পড়ে নাই। দেখেন খেয়াল করেন, কিন্তু আমি কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি বোর্ডিং কিভাবে করবেন, সেফগার্ড কিভাবে বসাবেন। স্কোয়ার 5 ফুট বোর্ডিংয়ের স্কোয়ার হবে, যে সেফগার্ডটা আপনি রাউন্ড করে দেবেন, রাউন্ড করে ঘুরে দেবেন, এর স্কোয়ার হবে 5 ফুট। আর আমার তো 11টা সেফগার্ড, এই জন্য আমি 400 পিসের একটু বেশি দিছি, 400 পিসের বেশি দিছি সেফগার্ড। মোটামুটি আরও 2 দিন রাখবো সেফগার্ডের ভিতরে। সমস্ত বাচ্চাগুলো যখন নাভি মোটামুটি শুকিয়ে যাবে, তখন আস্তে আস্তে ধীরে ধীরে সেফগার্ড আমরা বাড়াবো। আপাতত আরও 2 দিন সেফগার্ডের ভিতরে থাকবে, আরও 2 দিন পুরা নাভি শুকানোর পরে তারপর আমরা ধীরে ধীরে আরও বাড়াবো। আচ্ছা, তাপমাত্রা কত আছে? আচ্ছা, মিটারটা দেখেন, আমরা মিটারও একটু দেখাই দিই তাপমাত্রা কত আছে, আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই যে সামনে মিটারটা, তাপমাত্রা আছে 35 আছে। 35-এর তো কম আছে, বুটাটা একটু নামাই দেন। এই কই ভাই, কই গেছে আরেকজন? হ্যাঁ, বুটার নামাই দেন। বা তাপমাত্রা 35 নাই তো? হ্যাঁ, আচ্ছা, এখন তো পেপার লাইট দেওয়া হয়েছে না। আচ্ছা, বুটার হলে গিয়া 35 নাই, 35 ডিগ্রি তাপমাত্রা থাকা লাগবে, ইয়াগুলো নামাই দেন। বোর্ডিংটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আশা করি আপনাদের মুরগি বলতে অন্ততপক্ষে সমস্যাগুলো হবে না। এই বোর্ডিং পিরিয়ডটা খুবই মানে একটু কষ্টদায়ক হইলেও আপনাদের পরবর্তী বোর্ডিং পিরিয়ডের পরে যেগুলো ধাপ আছে তখন আপনাদের সহজ হয়ে যাবে। একটু কষ্ট করে বোর্ডিং পিরিয়ডটা একটু কষ্ট করে করবেন, তাহলে পরবর্তীতে সমস্যা হবে না। আমি এই যে দেখেন আপনার যেইভাবে এই যে এই বুটার নামাই দেওয়া লাগবে, 35 ডিগ্রি তাপমাত্রা রাখার জন্য নামাই দেওয়া লাগবে। নিচে করে দিলে একটু তাপটা ধরে রাখতে পারে। এটা আরেকটু উঠান, এটা আরেকটু উঠান, হালকা একটু উঠান। ওই যে ছায়া পড়তেছে, সাইডে কিন্তু ছায়া পড়তেছে, দেখছেন
ছায়া পড়তে পারবে না, না ছায়া থাকবে না। সাইডে সাইডে ছায়া থাকলে এটা বোর্ডিং হয় না। ডাডু আরো আরো উঁচু থাকবে। হালকা নিচে নামাই দেন। ওই যে সাইডে যে ছায়াটা পড়ছে ওই ছায়াটা পড়তে পারবে না। আমি আপনাদের দেখাই, এই যে ছায়াটা পড়ছে দেখেন, খেয়াল করেন, এই হুপারের কিন্তু ছায়া কিন্তু সাইডে পড়ে গেছে, ওই ছায়াটা পড়তে পারবে না। নামান, হ্যাঁ ওকে ওকে ওকে, নামান কা। এটা আর একটু উঠান, খেয়াল করেন, একবারে ইজিলি সহজ। তাপ কতটুকু রাখবেন কতটুকু রাখবেন না, এটা ওই বোর্ডারের যে হুপারটা দেবেন, এই বোর্ডারটা এই সাইডে ছায়া পড়লে এটা আরও উঁচু করে দেবেন, তাহলে আর সমস্যা হবে না। আটু উঁচু করেন, আটু, হ্যাঁ আটু, ওকে। এইভাবে তাপটা হবে এইভাবে। হ্যাঁ ছাড়েন, তো ছায়া পড়ে গেছে। আচ্ছা ওইগুলো আটু নামাই দেন, আর একটু নামাই দেন। ওই যে ওইটা হালকা নামাই দেন, হালকা ছায়া না পড়ে দেন, একটু উঁচু করে দিয়ে না, হালকা। তো সুপ্রিয় দর্শক, এইভাবে আমরা বোর্ডিংগুলো শুরু থেকে আপনাদের দেখাই দিতেছি আমরা কিভাবে বোর্ডিংগুলো করতেছি। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, ছায়া যেন না পড়ে। হ্যাঁ আচ্ছা ওকে। তাপের লাইট 200 ওয়াটের লাইট লাগানো উচিত ছিল, যাই হোক ভুলে গেছে একটা। আপনারা 200 ওয়াটের লাইট জ্বালাবেন, বা সামনে ঠান্ডার সিজন আসতেছে, তো এই জন্য 200 ওয়াটের লাইট জ্বালাবেন, তাহলে আর হলে গিয়ে সমস্যা হবে না। ওকে, তো এই হয়েছে আমাদের বোর্ডার। আর এইভাবে প্রতিনিয়ত বোর্ডার আপনারা করবেন, কোনো রকম ছায়া যেন সাইডে না পড়ে, এবং সমস্ত বোর্ডারগুলো এইভাবে বোর্ডারগুলো করবেন। আর সেফগার্ড এইভাবে আপনার স্কোয়ার দেবেন 5 ফুট, স্কোয়ার 5 ফুট, যাতে তাপটা ধরে রাখতে পারে, অতিরিক্ত দেবেন না। আর একটা ব্রয়লার মুরগি যারা পালেন তারা 300 বাচ্চার উপরে দেওয়া যাবে না, সর্বোচ্চ 300। আর স্কোয়ার রাউন্ড হয়েছে 5 ফুট। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা বিদায় নিতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমি মোহাম্মদ আব্দুর রহিম, খোদা হাফেজ, বিদায় নিতেছি।